শোনো না, আজ রাইতে না আমার ভাত খাইতে মন চাইতেছে না। তুমি না আহনের সময় আমার জন্য গ্রিল আর নান রুটি নিয়ে আইসো। নান রুটি তো বুঝলাম, কিন্তু গিল, এই গিল জিনিসটা আবার কি? তোমার নিয়ে না পারলাম না। সামান্য একটা গ্রিল ছিল না, গ্রিল হইতেছে পোড়া মুরগি, পোড়া মুরগি। এবার চিনছো? ও আচ্ছা 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 আচ্ছা, পোড়া মুরগি না? আচ্ছা ঠিক আছে, আনুম নে। হ্যাঁ মনে থাকে যেন আহনের সময় আমার জন্য গ্রিল আর নান রুটি নিয়ে আসবা, ঠিক আছে? স্যার কিছু মনে করেন না স্যার, আমার বউ ফোন দিছিল। আমার বউ আবার ওই রিক্সা চালানো অবস্থায় কথা বললে একদম পছন্দ করে না, এর লাগে একটু আড়ালে গেছিলাম কথা কম রেখে। আচ্ছা, তোমার নতুন বউ নাকি? এই তো স্যার 6 মাস হয়েছে বিয়ে করছি। ও, এই জন্যই অবস্থা। আগে পুরান হইতে দাও, তখন আর কিন্তু কল দিব না। কেন স্যার কল দিব না কে? পুরাতন হলে কেউ কার খবর রাখে? আমি নিজেই দেখো, বউয়ের কোনো খবর নেই না, বউ আমার খবর নেয় না। স্যার আমার বউ এরকম না, আমার বউ অনেক সুন্দরী, মনটা অনেক সুন্দর। তাই? জি আচ্ছা ঠিক আছে, চলো দেখে শুনে তাড়াতাড়ি যাও। ঠিক আছে। ভাবি কালকে আমার একটু লাগাই দিবা? কি এই ফেস প্যাক? হ। এর দাম জানোস তুই? বলা হইতেছে সব কথা। তোমা, তোর ভাবির মুখে এগুলো কি? এডি কি তুমি জানো না? কি? সুন্দর আর লাগে এডি মাহে ভাবি। তোর ভাবি তো এমনি সুন্দর। হ, ওই সুন্দর ধরে রাখার লেগে এডি মাখছে। আচ্ছা বাদ দে তো, আগে কও তুমি আমার জন্য নান গ্রিল আনছো? ও এই তো লয়েছি। ভাবি তুমি কি নান গ্রিল খাইবা, ভাত খাইবা না? না, আজকে আমি নান গ্রিলই খামু। কে, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? তো তুমি যে খাইবা আগেই কইতা, তে মা এত কষ্ট করে ভাত কেন রান্না করলো? ভাত যদি বেশি হয়ে যায় তাহলে আমার ভাগের ভাতটা ওই কুকুরে খাওয়াই দিস। এটা কেমন কথা কব মা? তোমার বাগের খাবার কুকুরে দিব কেন? কুকুরে তো খাবার আমরা এমরাই দিই। বুঝতেছি না আম্মা, সামান্য একটা ব্যাপার নিয়ে আপনারা মাছ দিয়ে যে কি শুরু করছেন না, আমার না ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে আম্মা, বাদ দাও তো, তুমি যাও 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 তো, আমি দেখতেছি। একটু নান গ্রিল খামু, এটা মনে আপনাকে সহ্য হইতেছে না। তুমি নান গ্রিল খাইবা, আমগো সমস্যা কি? তুমি খাও, আমগো কোনো সমস্যা নাই। মা যাও তো। যাইতেছি। ভাইজান তুমি আত্মক দেহ, আমি তোমার ভাত দিই। হ্যাঁ চল। তোমার ভাই আজকে ভাত খাইবো না, আমার লগে নান গ্রিলই খাইবো। আরে না না, কি কও গিল, এগুলো আমি খাবো না, এগুলো খাওয়ার অভ্যাস আমার নাই। অভ্যাস থাকবো কেমনে? সবার পেটে তো ভালো খাবার হজম হয় না। সারা জীবন তো খাই আইছো পান তার পেঁয়াজ। পান্তা পেঁয়াজ কি মজা, এটা যদি তুমি একদিন খাইতে তাহলে বুঝতাম। মনে করো পান্তা ভাতটা লবণটা দিয়া মুখে দিয়ে ধর পেঁয়াজ করে কাজ করে কামড়টা দেখ কি যে শান্তি লাগে। হ্যাঁ যা তো, তুই কে বারকা যা। আমি তোমারে কইছি তুমি আজকে আমার লগে নান গ্রিল খাইবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা ভাইজান, তুমি ভাবির লগে নান গ্রিল খাও, তোমার ভাত খাওয়া লাগবে না। তামা তুই বিতে যা। আচ্ছা। কি শুরু করবো?
এই আমি যাইতেছি, দরজাটা লাগাই দাও। রুহি, আমি যাইতেছি, দরজাটা লাগাই দাও। উঠো, আমি যাইতেছি। তুমি যাইতেছো? হুম। তাহলে যাওয়ার আগে আমার 1000 টাকা দিয়ে আসো। এক 1000 টাকা দিয়ে তুমি কি করবা? একটা শাড়ি কিনবো। এই, তুমি কি প্রতিদিনই শাড়ি কিনো নাকি? ওই আম্মা ফোন দিছিল, কইলো একটু বাড়িতে যাইতে। এখন আম্মার বাড়ি যাবো, একটা নতুন শাড়ি না নিয়ে গেলে কি হয়? ও, কিন্তু আমার কাছে তো সত্যি কোনো টাকা নাই। ও থাকবো কেন? আমি চাইছি না? তোমার বোন যখন 2 দিন পর পর এসে চায়, তখন তো তরতর করে তোমার পকেট থেকে টাকা বের হয়েছে। কিন্তু আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না। থাকবো কেন? রুহি, এইসব তুমি কি কত? ও কলেজে পড়ে, ওর একটা হাত খরচ আছে না? সবসময় তো আমি দিতে পারি না, যা দেয় এটা তো কমই হয়। অন্তত পক্ষে ওরে নিয়ে কোনো খোটা দিও না তুমি। থাক থাক, লাগবো না আমার তোমার টাকা, আর লাগবো না আমার শাড়ি কেনা, কিছু লাগবো না। আচ্ছা, তুমি এত অল্পতে রেগে যাও ওকে? হ্যাঁ, সত্যি আমার কাছে টাকা নাই। টাকা থাকলে আমি না করতাম। আমি কি তোমার কম ভালোবাসি গো? আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসার মানুষটা সবসময় ভালো থাকে, মুখে হাসি ফুটুক। আসলে হয়েছে কি, রিক্সা চালাইতে বেশি ইনকাম করতে পারি না। এর মধ্যে ছোট বোনটা কলেজে পড়ে, ওর খরচ আছে, আম্মা আছো, তুমি আছো, সবকিছু মিলাইতে হিমশিম খেয়ে যায়। তারপর আমি চাই আমার ভালোবাসার মানুষটা সবসময় ভালো থাকুক। কইলাম তো, সন্ধ্যার সময় একটা ব্যবস্থা করুন, ঠিক আছে? তোর হাসি দাও। ঠিক আছে, হাসি দাও না। ঠিক আছে। আমি তাহলে গেলাম। হ্যাঁ, করবো তো বললাম, ঠিক আছে? যাই, দরজা লাগাই দিও। বাড়ি যাইবা না? অনেক রাত হয়েছে গা। আপনি যান, আমি আরো কিছুক্ষণ চালাম। ঘরে সুন্দর বউ থইয়া রিক্সা চালাইলে কি হবে? বউরেও তো সময় দিতে হবে। সারা রিক্সা চালাইলে তো না, চলো বাড়িতে গিয়া। না, আপনি যান, আমি আরো কিছুক্ষণ চালাম। আচ্ছা ঠিক আছে। রিক্সা যাবা? রিক্সার দাম কই দেবে? এই সব নতুন করা। জি, ওঠেন। ঠিক মতো যাই, বুঝছো? অনেক রোদ, সাবধানে থাকিস। কি রে, কি হয়েছে? কিছু কবি? হ মা, কমো। মা, ভাইয়া কি চলে গেছে? না, ও তো সারা রাত রিক্সা চালাইছে। এই যে এই মাত্র ঘুমাইতে গেল। মা, আজ তো কলেজে টাকা দেওয়ার লাস্ট তারিখ। আচ্ছা, তোর ভাইয়া উঠলে পরে তারপর যায় বল। ভাবির সামনে টাকা চাইতে আমার ইচ্ছে করে না। তোর ভাবি তো বাসায় নাই। বাসায় নেই মানে? ও তোর বাপের বাড়ি গেছে। ভাবি এই 7 সকালবেলা একাই গেল?
ভাইয়া নিয়ে যাইতে পারতো। তোর ভাইয়া নিয়ে যাইতে চাইছিল, কিন্তু ও একা যাইবো এটাই বললো। মা, আমি কি ভাইয়ার কাছে যে টাকা চাবো? আচ্ছা ঠিক আছে, তুই একটু খাড়া, আমি যাই দেখতেছি। নিজাম, মা কি হয়েছে? বাবা তোমার তো কলেজে যাইব। কলেজে যা, ও তো কলেজে পড়ে, কলেজে যাইবো না, যাইতে কও। ওর তো বেতন দিতে হইব বাবা। মা আমার কাছে তো আজকে কোনো টাকা পয়সা নাই। ও, তাহলে? আচ্ছা ঠিক আছে, তুমি ওই তোমারে ডাকো, ওর লোক একটু কথা কই। আচ্ছা তোমা আজকে কি বেতন দিতে হইব? হ ভাইজান, আজকে আমার জমা দেওয়ার লাস্ট ডেট, নাইলে যে জরিমানা হইব। কি করার তাইলে? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই কলেজে যা, আমি জরিমানা সহই কালকের মধ্যে ব্যবস্থা করে ফেলাম টাকা, ঠিক আছে? তুই বেতনটা দিয়ে দিস, জরিমানা লাগলে লাগবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইজান। তোর খুব কষ্ট হয়ে যেতেছে না রে বাজান? মা গরিবের আর কি কষ্ট, আমার কোনো কষ্ট হইতেছে না। আজ যদি তোর বাজান বেঁচে থাকতো তাহলে তোরা এত কষ্ট করতে হইতো না, সেই সব কিছু সামলাই নিত। কেন যে তুমি বারবার বাজানের কথা বললে মনে করাই দাও, যে মানুষটা নাই তার কথা বলে লাভ আছে? বাজান, ঘরে তো কোনো চাউল নাই, রান্ধুম কি? ও চাউলও নাই না? না। আচ্ছা ঠিক আছে, আমি বের হইতেছি, চাউলের ব্যবস্থা করতেছি। আম্মা, আম্মা, দেখেন কারে নিয়ে আইছি। বৌমা, কি তুমি চলে এসো? ভালো হয়েছে। আম্মা পরিচয় করে দিই, আমার একমাত্র ভাই। আর ভাই, এটা আমার শাশুড়ি। আসসালামু আলাইকুম মামিমা। ওয়ালাইকুম আসসালাম। আর এটা আমার ননদ তমা। হাই, আমি মেহেদি। সরি, আমি পুরুষ মানুষের সাথে হাত মিলাই না। ও আপু, তোমার ননদ এখনো আপডেট হইলো না, সেই আদি যুগেই পড়ে আছে। আমি আদি যুগে পড়ে থাকলেও এই বর্তমানের মতো সমস্যা আদি যুগে ছিল না। আপু, তোমার ননদ কি সব কথা বলতেছে? তার যে বয়স, এই বয়সে তো একটু আপডেট হওয়া উচিত, একটু স্মার্ট হওয়া উচিত। আপনি নিজে আপডেট থাকেন না, আরেকজন এত পরামর্শ দেওয়ার দরকার কি আপনার? তোমার ননদ কি কথাটা বললো? ও, তোমার ননদ কি জানে যে এখন থেকে আমি তাদের কলেজে পড়াশোনা করব আর এই বাড়িতেই থাকবো? বাদ দে তো তোরা। আই তমা, ওর একটু ভিতরে লয়ে যাও, একটু শরবত টরবত খাও, যাও। যাইতেছি। আপু, তোমার ননদের একটু আপডেট বললো। আচ্ছা কমিনি যা। আবে তমা, ওর ব্যাগটা লয়ে যাও। বৌমা, তোমার ভাই কি আজ থেকে এখানেই থাকবো? হ্যাঁ আম্মা, আইসতে আমগো বাড়িতেই থাকবো। মানে আমি কইতেছিলাম কি, আমার পোলার একলা কামাইতে মানে আমগো নিজে গইতে কত কষ্ট হয়, এর মধ্যে যদি আরেকজন থাকে তাহলে তো খুব সমস্যা হয়ে যাব। এটা কি কইলেন আম্মা? আমার ভাই, আমার নিজের ভাই, আমার রক্তের ভাই আমার বাড়িতে থাকবো, এটা নিয়ে আপনি এত বড় একটা কথা কইতে পারলেন? আর আমার ভাই তো বেড়াইতে হয় নাই, একটা কামে আইছে, ওখানে কলেজে ভর্তি হয়েছে, তাই আমগো বাড়িতে থাকবো। বৌমা, আমি কথাটা কিন্তু অন্য কিছু মনে করে কই নাই, মানে আমার পোলার একলা কামাইতো, তুমি তো জানো কত কষ্ট করে আমার পোলাটা, দিন রাত খাটে, একেবারে আমার সহ্য হয় না, বুঝই তো। মানে এর মধ্যে আরেকজন যদি... ওনার কষ্ট সহ্য না হলে আম্মা আপনি নিজেই কামে নাই মাসা। আর আপনার মতো বহুত মানুষ আছে যে কাম করে খায়, আর আমার স্বামীর ইনকামের টাকা দিয়ে আমি কারে খাওয়ামু না, এটা দেখার ব্যাপার না আমার আম্মা। আপনার এসব নিয়ে না চিন্তা করতে হইব না। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? কি আর হইব, আমার ভাই এ বাড়িতে থাকবো, এই ব্যাপারটা না তোমার আম্মুর পছন্দ হইতেছে না। তোমার আম্মার না সহ্য হইতেছে না যে আমার ভাই এ বাড়িতে থাকবো।
তুমি তো জানোই আমার ভাই এখানে কলেজে ভর্তি হয়েছে, আর কলেজটা তো আমাকে বাড়ির পাশেই। এখন আমার বাইরেকে আমার বাড়িতে না রেখা মেসে রাখমু, বিষয়টা কি ভালো দেখাইবো? আর আমার আব্বা কিন্তু কষ্ট পাইবো। বৌমা, তোমার বাবা মার কষ্ট পাইতে হইব না, তুমি তোমার বাইরে তোমার কাছেই রাখো। পোলারে দেখা দিয়ে আপনার গলা স্বরই বদলাই গেছে গা। আপনি পারেন আম্মা। আরে কি শুরু করলা? এত অল্প কিছুতে রাগ করলে হয়? আর মা, সব কিছুতে এত নাক গলায় না তো, বাদ দাও। কেন সব নিয়েছি, রান্না বসে দাও, খাইয়ে দেবে বেরোবো, যাও। আরে জান আর বইল না, আইসি দুলবের বাসায়। কলেজে ভর্তি হইলাম, এলাকায় থাকবো, পড়াশোনা করবো। তুমি তো কলেজে ভর্তি হইলা না। না, তোমার তো দেখতে মন চায়, খুবই মন চায়। তুমি তো খালি ফাঁকি দাও, খালি কো অমুক দিন অমুক। কিরে, তুই কোন সময় আইছস? এই তো ভাই বিকেলবেলা। ও, আমি তো সারাদিন রিক্সা চালাইছি, এলাকা তোর লগে দেখা হয় নাই। আচ্ছা, ভালো কথা আইছস, মনোযোগ দিয়ে পড়ালেখাটা করিস, না করলে কিন্তু আমার মান সম্মান থাকবো না। কিছু ভালো না করতে পারলে তোর আব্বা আম্মাই বলবো, জামাই তোমার বাড়িতে ছেলেটারা পাঠাইলাম, ঠিক মতো পড়ালেখাটা করলো না, তুমি দেখলা না। ভালোভাবে পড়ালেখাটা করিস ভাই। হ্যাঁ দুলা ভাই, আপনার একটা মান সম্মান আছে না? এই এলাকায় থেকে আমি পড়াশোনা করবো, কলেজে পড়বো, আমি তো একটু ভালো করে পড়বো, ভালো করে পড়বো, দেখবেন আমি ফার্স্ট হবো। আপনার মান সম্মান ঠিক রাখবেন। আর একটা কথা, বুঝেছই তো, অভাব অনটনের সংসার, একা হাতে কামাই। মন টন খারাপ করিস না, যখন যা লাগে আমার কইস। হ্যাঁ, আর সমস্যা নেই ভাই, চল ঘুমাইবি, চল। আপনি তো যান, আমি একটু জরুরি কথা কইতেছি। আচ্ছা ঠিক আছে। আরে জান না, বললো না, দুলা ভাই আইছিল। এই শোন, তুই আমাকে রেখে যাইস না কিন্তু, একটু অপেক্ষা করিস। হ্যাঁ, আমি সময় মতো চলে আসবো, একটু দাঁড়াইস তুই। বিয়ান আচ্ছা, সাহেব, ঠিক আছে। আপনি দাঁড়ায় আসছেন, আমি খাড়ায় আছি। এই রাখতো পরে ফোন দিই। বিষয়টা অনেক সুন্দর না? আপনি আপনি এখানে কি করেন? আমি যাই কি করি, আপনারা দেখি, মানে আমার চোখ কি জানি খুঁজতেছে, কি জানি খুঁজতেছে, পরে দেখতে পাই আপনারে। শুরু হয়েছে আপনার নাটক না? এই ঢং শুরু হয়েছে। এই যে একটা কথা বলেন বিয়ান সাহেব, আমি কেন নাটক করুম কোন তো? আপনার সামনে কি আমি নাটক করতে পারি? পারি না। এই যে নাটকের ডিব্বা দেখতেই পারতাছি। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করছেন? পেট কি ভরে নাই? তাহলে এবার রুমে যান, এনে কি করেন? বিয়ান সাহেব, পেট তো ভরছে, কিন্তু মন তো ভরে নাই। মনটার ভিতরে খালি জ্বলে আর জ্বলে, জ্বলে আর জ্বলে, নেবে না। আচ্ছা আচ্ছা, মোর খালি জলে আর জলে, জলে আর জলে। পানি ঢেলে দেন, নিব্বা যাইব। পানি তো সামনেই আছে, পানি তো আর ডালে না, চাইলে কিন্তু ডালতে পারে। আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ, যান যান। আপনি কিছু কই নাই, যান। দাঁড়াইছেন কেন? না, আমি মনে করলাম আপনি আমার ডাকছেন। না। আচ্ছা থাকেন, আসি আসি বিয়ান সাহেব। অপূর্ব একটা। কি সমস্যা? কোনো সমস্যা নাই তো। চাই চাই মানে কি চাই? আরে বোঝেন না, মন চায়, মানে আমার এই মনটা আপনার মনটারে চায়। দেখেন, এই ভুনটার মধ্যে আমার ভালো লাগে না। আমি এগুলো বুঝি, আমি বাচ্চা না। বিয়ান সাহেব, আমি জানি আপনি বাচ্চা না, কিন্তু কি করবো কন? আমার এই দুই চোখ আছে না, এই চোখটা খালি আপনারে চায়, খালি তোমার তোমা তোমার তোমা, এই চোখটা খালি আপনারে দেখতে মন চায়। আপনার চোখের দোষ আছে? বিয়ান সাহেব, আপনি একদম ঠিক ধরতে পারছেন, আর কোনো দোষ নাই, দোষ শুধু একটাই, শুধু তোমারে দেখবো, আমার এই দুইটা চোখ দেখ, শুধু তোমারে দেখবো, দেখলেই মনটার ভিতরে কি যে ভাল লাগে বিয়ান সাহেব। ও একটা কথা কম, এই রাস্তা দিয়া আপনি হাঁটবেন, আমিও হাঁটবো, আমার এই চোখ আপনারা দেখবে, আমার মনে খুশি হইব। আপনি যাবেন, আমি দেখবো, আপনি যাবেন, আমি দেখবো। থামেন থামেন থামেন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আগে যান, আমার এই চোখ আপনারা দেখুন। আচ্ছা, এত করে যখন কইতেছেন, যাই। যান যান যান, চালু যান, যান যান যান, না আমি আইতাছি, যান। বিয়ান সাহেব, আরে কই যান বিয়ান সাহেব? এই বিয়ান সাহেব,
রুহি রুহি মা এই আরে আয়ো তাড়াতাড়ি এদিকে আয়ো এই কাল কাজে টাকাগুলো দিলাম না ওই টাকাগুলো দাও তো ওই টাকা দিয়ে তুমি কি করবা? কি করবো মানে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করছি রিক্সাটা ঠিক করতে অনেকগুলো টাকা লাগবে দাও কি রে বাবা হ্যাঁ আম্মা কি হইছে? এই যে লাল হলো কেমনে কেমনে কি হইছে? আম্মা আম্মা বেশি কিছু হয় না ঠিক হয়ে যাবো কস কি আরে অ্যাক্সিডেন্ট করছিলাম রিকশা অ্যাক্সিডেন্ট করছো? হ হায় হায় তো দেখে তুই চালাবি না? আরে দেখেই তো চালাইতেছিলাম হ্যাঁ। হঠাৎ করে করতে যে হুন্ডাটা আইলো আমি তো খেয়ালই করি নাই আইয়া একদম হুড়মুড়াই আমার সামনে পড়ছে আমি এদিকে এদিক মানে সরাইতে চাইছিলাম কোনোভাবে হয় না একদম রিক্সাটা ভেঙে গেছে গা আল্লাহ আল্লাহ কস এই কি? টাকা দাও না টাকা তো নাই, নাই মানে কি করছো খরচ করে ফেলাইছি। এতগুলো টাকা খরচ করছো মানে কি করছো কই এতগুলো টাকা? সামান্য কিছু টাকা ছিল, দুইটা শাড়ি কিনতে পারছি আর আমার বাইরে একটা টি শার্ট কিনে দিতে পারছি, হেতেই তো টাকা শেষ হয়ে গেছে। কি করো এখনো কি কাপড় কেনার সময়? এমনি তো দেখতাছো আমরা দিন আনতে পান্তা ফুরাই, এই সময় যদি রোজ রোজ শাড়ি কাপড় কিনো এটা কি ঠিক? আমি রোজ রোজ শাড়ি কাপড় কিনি না? হো, 2 দিন পর পর তুমি যে তোমার বোনের পিছনে টাকা খরচ করো, 2 দিন পর পর তোমার বোনে তোমারে কয় আজকে বই রাখবো ফিজ লাগবো, তখন তো আমি যাই কিছু কই না। মার পিছনে যে এতগুলো টাকা খরচ কও আমি তো একটা কথাও কই না। আর আমার বেলায় সব সমস্যা না, তোমার তো সহ্য হইতেছে না। আমার বাইরে একটা টি শার্ট কিনে দিছি আর আমি 2টা শাড়ি কিনছি। এই বউ হিসেবে আমার কি কোনো অধিকার নাই? তোমার কি সকালাত পূরণ করবে না তুমি আমার? কইছাস বাবা? এই শোন শোন বাবা বুঝছি, এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে। মেহেদি, তুমি কি জানো আমার ভাই কত কষ্ট করে এই সংসারটা চালায়? রুহি ভাবি যেদিন থেকে আমাদের সংসার আসছে একটা না একটা অশান্তি লাগেই আছে। ভাই কত কষ্ট করে এই সংসারটা চালাইতেছে, কিন্তু ভাবি বুঝেই না। ভাবি শুধু বায়নার শেষই নাই, ভাবির এইটা লাগবে ওইটা লাগবে, একটার পর একটা বায়না আছেই। কি বলো তুমি এগুলো? আমার আপু ভাইয়ার এত প্রেশার দেয় মানে? শুধু প্রেশারই না, মায়ের সাথেও কেমন দুর্ব্যবহার করে, তুমিও তো সেদিন দেখলে। ভাবি যখন যা ইচ্ছে তাই করে, কখনো সে একবারও আমাদের চিন্তা করে না, একবারও আমাদের দিকটা দেখে না। কি করতেছো তুমি এইসব? মানে আমার বোন তোমার মায়ের লগে আমার দুলাভাইয়ের লগে এত খারাপ ব্যবহার করে? আমি তো এটা আগে জানতাম না। আমার বোন তো খুব ভালো, আমাকে বাসায় যখন ছিল সে তো খুব ভালো মাটির মানুষ, আর আমার বোন এত খারাপ, এত চাহিদা তার, এটা তো আমি। মেহেদি, আর যদি আমার ভাইয়ের হঠাৎ করে কিছু হয়, তো
তাহলে আমগো এই সংসারটা কে দেখবো? কে খাওয়াইবো আমগরে? আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। আমার মায়ের ওষুধের টাকা কে জোগাড় করবো? এত কিছু পরে আমার ভাবি একবারও বুঝে না যে কত কষ্ট করে আমার ভাইয়ের সংসারটা চালাইতেছে। আমি কি করুম কত, তুমি একটু আমার একটা বুদ্ধি দাও, আমি কি করুম? কি করতে পারি? আমার কাছে একটা উপায় আছে। আজকে হোক, দুইটা আজকে বাড়িতে হোক, দুইটারে ঘাট ধাক্কা দেন বাড়ি থেকে বাইর করে দিন। আগে আইতে দাও মা। কি রে বাবা, আমা তুমি খোঁজ পাইলি? না, কোনো খোঁজ খবর তো নাই, সব জায়গায় খুঁজছি, কেউ কিছু কইতেও পারতেছে না। হায় হায়, এই গ্রামের লোকজন জানাজানি হইলে আমাকে তো মান সম্মান সব চলে যাবো গিয়া। সব দোষ আপনার মাইয়া, আমার ভালো ভাইটারে খারাপ বানাই দিছে। আরে কি শুরু করছো? হ্যাঁ, আমার বোনের দোষ মানে? এই যাইছি কি রে, ওর ভালো করে জিগা কই গেছিল? আপু, আমরা বিয়ে করে ফেলাইছি। ভাই, আজ এই দিন ধারণা লেগে তোরে কি আমি এই বাড়িতে লইছিলাম? কলেজে ভর্তি করাইছি, লেখাইছি, পড়াইছি, খাওয়াইছি, এই দিন ধারণের জন্য? সেই ছোট লোকের বিয়া করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে গা। তুই ওই ছোট লোকের বোনে কেমনে বিয়া করলি? তোর লজ্জা লাগলো না? ও, লজ্জা করবো কেমনে? ছোট লোক তো লজ্জা থাকে না, দেখলি না? ছোট লোকের কত বড় বড় কথা, সালাই রিকশা, আবার কয় নিজের বোনের বলে সরকারি চাকরিজীবীর কাছে বিয়া দিব। গাছে কাঁঠাল কুফিতে। আমি তো এখনো বুঝলাম না আমার বাপ কোন দিনে এই ছোট লোকের সাথে আবার বিয়া দিল। ভালো হয়েছে না? এখন আমি আমার ছোট ভাইয়ের জীবনটা ধ্বংস হইতে দেখবো। কপাল, সবই আমার কপালের খেলা। তুমি আমার বিয়ে করে তোমার জীবন নষ্ট করছো, এটা ঠিক না। বরং আমি তোমার বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করছি, আর তুই তার ভাইয়ের বিয়ে করছস, তোর জীবনটা নষ্ট হইল। মা, আমি এত কষ্ট কার লেগে করলাম, কার লাগে দিন রাত 24 ঘন্টা আমি রিক্সা চালাইলাম, দিনের দিনে মন করলাম না, রাতের রাত মনে করলাম না। কার লাগা? এই ছোট বোনটার লাগা, এই সংসারটার লাগা, তোমাদের সবার মুখে যাতে হাসি ফুটে, তার লাগে আমি এত কষ্ট করছি, অথচ আমারে তারাই কষ্ট দেয়। ঠিক আছে, আমারে কষ্ট দিয়ে যদি তোরা সুখে থাকোস, তোরা থাক, আর তোমার আমি মুক্তি দিয়ে গেলাম। এই সংসার আমি থাকবো না মা, আমি যাই গা। দাঁড়াও ভাইজান, দাঁড়াও। আমরা বিয়ে করি নাই, এটা একটা সাজানো নাটক ছিল। তুমি কেমনে ভাবলা ভাইজান তোমার পিছনে তোমার বোন তোমার না জানে এমন একটা পোলারে বিয়ে করব? কখনোই না। এই যে ভাবি দিনের পর দিন তোমারে অত্যাচার লাঞ্ছনাই দিয়ে গেছে, আর কিছু দিছে তোমারে? কষ্টের পর কষ্টই দিয়ে গেছে। আর কত সহ্য করবে এটি? তুমি এই সংসারে কি না করছো ভাইজান? হদুল্লা ভাই, ও যা করছে সব ঠিকই করছে। আমার বোন জীবনে আপনার বোঝে নাই, আপনি তার পাগলের মতো ভালোবাসেন, এটা কখনো বোঝার চেষ্টা করে নাই। তার জিদ, তার লোভ লালসা নিয়েই সারা জীবন বেঁচেছে, কখনো বোঝে নাই যে আপনি তারে কতটা ভালোবাসেন। নিজাম, আজ আমার চোখ খুলে গেছে। তোমার আমার ছোট ভাই আমার চোখ খুলে দিছে। আজকে আমি আমার সব ভুল বুঝতে পারছি। তোমরা আমার ক্ষমা করে দিও। আজকে তোমার ধরে আমি কথা দিতেছি, আমি আমার স্বামীর আয় বুঝা ব্যয় করবো। আমি বুঝতে পারছি এই পরিবারের উপর আমি অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি, তোমার উপর অনেক অন্যায় করছি। আমি খালি তোমার আবদার দেখাইছি আমার এটা লাগবো ওইটা লাগবো, কিন্তু কোনো চিন্তা করি নাই যে তুমি এই টাকাগুলো কেমনে ম্যানেজ করতেছো, কত কষ্ট করে ম্যানেজ করতেছো। সবসময় খালি আমার কথাই চিন্তা করছি, আমি অন্য কারোর কথা চিন্তা করি নাই। আমি আমার ভুল বুঝতে পারছি। আর আম্মা, আপনি আমার মাফ করে দিন। আমি দিনের পর দিন আপনার অপমান করছি, আপনার শক্ত কথা কইছি, কিন্তু আপনি আমার কখনো কিছু কর নাই। সবসময় মাই কয়ে গেছে কোন আপনি, আমি যাও আপনার অপমান করছি, আমার কিছু বকেন নাই, আপনি আমার বুঝাইছেন, কিন্তু আপনার এই বুঝানোটা না আমি নিতে পারিনি। আপনি আমার মাফ করে দিন।
আপনি যদি আমার মাফ না করেন আমার তো শাস্তি হবে আম্মা। আমি আমার ভুল বুঝতে পারছি আম্মা, আমি ভুল বুঝতে পারছি। তোমরা সবাই আমার মাফ করে দিও। বৌমা, বৌমা তুমি যে তোমার ভুল বুঝতে পারছো আমরা এটাতেই খুশি। দেখো বৌমা, আমি তো তোমার কোনো সময় বউ মনে করি নাই, সবসময় মেয়ে মনে করছি। কিন্তু তোমার ব্যবহারে নিজেরা নিজে চাইপা ধরছি যে ঠিক আছে, যাক তুমি যখন বুঝতে পারছো এটাতেই আমরা খুশি। আম্মা তোমরা মিলামিশা থাকো। তোমা আয় বোন আয় 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 ভাই। দুলা ভাই একটা কথা বলো, কি বিয়াটা যদি সত্য সত্য হতো তাহলে ভালো হতো না? কি একটা সর্দা দাঁত পালাই দেবো। বিয়ের বয়স হয়েছে তোর? ভাগ্য